1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সঙ্গে লড়েছিলেন সাগরপাড়া কাজীপাড়ার শক্তি কুমার মণ্ডল। 1971 যখন যুদ্ধ হয় তখন তো আপনি মিলিটারিতে ছিলেন তখন নাকি? না না, তাহলে? তার আগে তারও আগে? মিলিটারিতে আমি ট্রেনিং নিতে নিতে গাড়ি গ্যালাজের জন্য আমি ধরে পালিয়ে এসেছি কিছুটা। তারপরে তো আমি এই বন্দুক এবং এই ক্যাম্পে এবং বিএসএফদের সাথে যখন অ্যাটাচ হয়ে গেলাম তখন তো আমার ওদের উইপন্স মানে অস্ত্রপাতির সম্বন্ধে আমার প্রচণ্ড জ্ঞান এসে গেল। যে ওদের সঙ্গে থাকতে? হ্যাঁ, ওদের সঙ্গে থাকতাম। আমি তো হেলিকপ্টারে চেপেছি। যখন আপনার যুদ্ধ হয় 1971 সালে, ওই যুদ্ধটা একটু আমাকে সংক্ষেপে যদি বলতেন। যুদ্ধটা তো প্রথমে তো এইভাবে ক্যাম্প আসলো, ক্যাম্প আসার পরে ওদের সাথে প্রথমে পার্টিসিপেট করে এরা গিয়ে ওদের ডিস্টার্ব আরম্ভ করলো, মুক্তিযোদ্ধারা ডিস্টার্ব করতে করতে তারপরে আর্মিরা ওই তো যখন রাশিয়া ইন্ডিয়া ভেটো দিয়ে দিল, রাশিয়া তারপরে সাপোর্ট করলো, তখন সপ্তম নৌবহর আমেরিকা সপ্তম নৌবহর ছেড়ে দিল, রাশিয়া নবম নৌবহর ছেড়ে দিল, চরম যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যার পরে কদিন পরে আমি শর্টে বলে দিলাম, যুদ্ধ চলাকালীন আপনি গুলি চালিয়েছেন এরকম? প্রচুর প্রচুর প্রচুর। এই আরানিতে আব্দুলপুর স্টেশনের কাছে আমরা আখের জঙ্গলেতে বসে আছি, এমন সময় ওদেরকে 36 সেনা নামিয়ে দিয়েছে রেল লাইনে। ওরা ম্যাপ দেখছে, রাইট সাইড দিকে হেঁটে যায়। আখের জঙ্গল থেকে আমি সাইডে আছি, দাসার গুলি চালিয়ে মেরে দুজনকে, পাশাপাশি দুজন ছিল, বাসারকে মেরে দিল। আর পরে এতে ওরা ছিল 3 জন, ওদেরকে তাড়া করে মেরে ওই বিলে পিটিয়ে মেরে দিল। ওই ক্যাম্পাসে থাকাকালীন আপনাকে গুলি লেগেছে এরকম কোনোদিন হয়েছে কিছু? না, আমার গুলি লাগেনি। আমি তো বলতে পারতাম যে এখানে আমার গুলি লেগেছে, ও সব কিছু না, গুলি করেছে, আমরা বেঁচে গেছি। একদিন পানের বরজ থেকে হঠাৎ যাচ্ছে গুলি, আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে আমরা তো পজিশন নিয়েছি। নেওয়ার পরে বাসা ছিল, মতি ছিল সেদিন, ওদের কাছে কিন্তু গুলি নেই, ওরা বেকিপি করেছে, ওর যদি সাইলেন্স থাকে তাহলে বেঁচে যায়। তারপরে ওকে গুলি চালিয়ে আমার সঙ্গে গুলি চালিয়ে ওকে মেরে দিল। এটা প্রথম স্টেজের। এটা তো বিশ্বাস করে না, আর্মিদের তো বিশ্বাস করতে হবে যে আমরা মেরেছি। পাঞ্জাব রেজিমেন্টের ওই বেস আর নাম্বার আর পোশাক এনে জমা দিয়ে দিলাম, তখন মাথায় ওই পানের বরজের কাঁঠাল গাছের গোড়া থেকে গুলি করেছি। ওদের কাছে গুলিও ছিল না, ওই পয়সা জমা